بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال الله سبحانه وتعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وعن ابن عباس رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم ما العمل في أيام أفضل من هذه العشرة قالوا ولا الجهاد قال ولا الجهاد إلا رجل خرج يخاطر بنفسه وماله فلم يرجع بشيء رواه البخاري وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله الأماني وقال الله سبحانه وتعالى في سورة الحج ويذكر اسم الله في أيام معلومات قال ابن عباس وابن كثير رضي الله عنهما ورحمه الله يعني أيام العشر শ্রদ্ধেয় সম্মানীয় মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ রব্বুল ইজ্জত রমজানুল মুবারকের শেষ 10 দিন আর কোরবানির প্রথম 10 দিনের বিরাট বড় মর্যাদা, সওয়াব, গুরুত্ব ও আহমিয়ত অন্যান্য দিনের উপরে রেখেছেন। উলামায়ে কিরাম লিখেছেন যে রমজানুল মুবারকের শেষ 10 দিন উত্তম না জিলহিজ্জার প্রথম 10 দিন উত্তম? কোনটা বেশি উত্তম? আমরা সবাই জানি যে রমজানের যে শেষ 10 দিন এটা বিরাট বড় উত্তম দিন। তার কারণে ওই 10 দিনে ইতিকাফ হয় এবং ওতে শবে কদর আছে, আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইবাদত আছে, যার কারণে আমরা সকলেই জানি যে রমজানুল মুবারকের শেষ 10 দিনটাই সব থেকে উত্তম। কিন্তু রিওয়ায়াত এবং কোরআনে কারীমের আয়াতে গবেষণা করার পরে জানা যায় যে রমজানুল মুবারকের শেষ 10টি তারিখের এই 10টি রাত সমস্ত রাতের থেকে উত্তম।
আর জিলহিজ্জার এই 10টি দিন সমস্ত দিন হতে উত্তম, যার ফলে হাদিসে পাকের মধ্যে আসছে রসুল আনওয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সূর্য যেই দিনের উপরে পড়ে ওই সমস্ত স্থান এবং সমস্ত দেশে, অর্থাৎ যত দিন আছে তার মধ্যে সর্বোত্তম দিন জিলহিজ্জার প্রথম 10 দিন। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিলহিজ্জার প্রথম 10 দিন এত ফজিলতওয়ালা, যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করতে বার হয়, এই 10 দিন ছাড়া অন্য কোনো দিনে, আর একটা ব্যক্তি এই 10 দিনে নিজের বাড়িতে থেকে ইবাদত, সদকা, খায়রাত, রোজার মধ্যে মশগুল আছে, তো এ বেশি সওয়াব পাবে না সে বেশি সওয়াব পাবে? হুজুর আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বলেন, এ বেশি সওয়াব পাবে। হ্যাঁ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় বার হয়েছে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আর নিজের জান নিজের মাল নিয়ে বার হয়ে এত সেখানে নিজের জান এবং মালকে খাপিয়েছে যে তার মালও শেষ হয়ে গিয়েছে, জানও শেষ হয়ে গিয়েছে, অর্থাৎ শহীদ হয়ে গিয়েছে। এই ব্যক্তি একমাত্র ওই ব্যক্তির থেকে উত্তম হতে পারে যে এই জিলহিজ্জার প্রথম 10 দিনে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের মধ্যে মশগুল আছে। বলা বাহুল্য, এই 10 দিনের বিরাট বড় ফজাইল। আমরা এই 10 দিনে শুধু একটা কাজ জানি, সেটা কি বলুন? জোরে বলুন। গরু কেনা, গরু চড়ানো, গরুর লাত খাওয়া, ব্যাস এই একটা কাজ জানি। এটা বহু কাজের মধ্যে একটা কাজ। উলামারা লিখেছেন যে জিলহিজ্জার এই 10টা দিনে 10টা আমল আছে। কয়টি আমল আছে? 10টা আমল আছে, তার মধ্যে একটা আমল কোরবানি। তার মধ্যে তো আমরা 9টা ছেড়ে দিয়ে একটা ধরে আছি। একটি রিওয়ায়াতের মধ্যে আসছে যে এই জিলহিজ্জার 10 দিনে কেউ যদি রোজা রাখে, একটা রোজা হোক, 2টো রোজা হোক, 10 দিন বলতে 9 দিন, রোজা তো কোরবানির দিনে নাই। এই জন্য সমস্ত মুফাসসিরিন এর ওপরে মুত্তাফিক যে 10 দিন রোজা বলতে 9 দিন রোজা। কেউ যদি রোজা রাখে তাহলে একদিন রোজা রাখার ফজিলত পুরো সারা বৎসর রোজা রাখার সওয়াব পাবে সে। বিশেষ করে আরাফার দিন 9 জিলহিজ্জায় যে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল ইজ্জত বিগত 1 বৎসরের সমস্ত গুনাহ মাফ করবেন, আগামী 1 বৎসরের সমস্ত গুনাহ মাফ করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এই 10 দিনের কোরআনে পাকে কসম খেয়েছেন, সূরা ফজরে ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশর, কসম ফজরের সময় এবং 10 দিনের। এই লাইল বলতে রাত উদ্দেশ্য নয়, আরবি ভাষায় এবং আরবি পরিভাষায় রাত আসল এবং রাত থেকেই তারিখ গণ্য হয়। তো এখানে রাত বলে এই 10টা দিন উদ্দেশ্য।
এই 10টা দিনের আল্লাহ রাব্বুল ইজ্জত কসম খেয়েছেন। এই জন্য এই 10টা দিনে বেশি বেশি করে কয়েকটা আমল করতে হবে। প্রথম হলো, আপনাকে যদি আল্লাহ তাআলা সুস্থতা দিয়ে থাকেন তাহলে এই 9 দিন অবশ্যই রোজা রাখুন। 9 দিন না হয় জয় দিন হয়, আপনি অবশ্যই রোজা রাখুন। দ্বিতীয় আমল, এই 10 দিনে বেশি বেশি তিলাওয়াতে কোরআনে পাক করুন। তৃতীয় আমল, এই 10 দিনে বেশি বেশি যত বেশি হয় সাদকা খায়রাত করুন। কি করুন? সাদকা খায়রাত করুন। 4 নম্বর আমল, এই 10 দিনে যদি আপনার উপরে কোরবানি ফরজ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কোরবানির পশুর ব্যবস্থা করুন এবং তার যথারীতি খিদমত করুন। কোরবানি কার উপরে ফরজ এ বিষয়ে কথা এসছে? যার উপরে যাকাত ফরজ তার উপরে কোরবানি ফরজ। মুসলমান হতে হবে, স্বাধীন হতে হবে, বালেগ হতে হবে, আর নিসাবের মালিক হতে হবে। সোনা গয়না পয়সা প্রয়োজনীয় যে বস্তু আছে তা থেকে বেশি কোনো সামান আপনার কাছে আছে, ব্যবসার বস্তু আছে, সরঞ্জাম আছে, সেগুলো আপনি হিসাব করুন। যদি ওই 650 গ্রাম রূপোর যদি দামে পৌঁছে যায় তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি, সাদকায়ে ফিতর আর যাকাত ওয়াজিব হওয়ার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। যাকাত মানুষের উপরে ওয়াজিব হওয়ার জন্য জরুরি আপনি নিসাবের মালিক হবেন এবং পুরো 12 মাস আপনার উপরে অতিবাহিত হয়ে যাবে, তারপর যাকাত আদায় করা ওয়াজিব। কিন্তু কোরবানি আর সাদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার এটা শর্ত নাই। আইয়ামে কোরবানিতে, কোরবানির 3টে দিন, এই 3টে দিনের মধ্যে যে কোনো মুহূর্তে আপনার কাছে যদি এতটা পয়সা এসে যায় যাতে আপনি মালদার হয়ে যাবেন, নিসাবের মালিক হয়ে যাবেন, ঈদের দিনে যদি আপনি, ঈদুল ফিতরের দিনে যদি আপনি মালিকের নিসাব হয়ে যান তাহলে আপনার উপরে সাদকায়ে ফিতর ওয়াজিব হবে এবং কোরবানিও ওয়াজিব হয়ে যাবে। এই হিসাবে যদি আমরা সত্যিকারে একটু নিজের সম্পদের হিসাব লাগাই, বেশিরভাগ মানুষের উপরে কোরবানি ওয়াজিব হয়ে গিয়েছে। কিন্তু সে মনে করেছে যে না, আমি তো গরিব। গরিব কি হিসাবে দেখছে? গরিব শিমুল ভাইকে দেখে মনে করছে আমি কোথায় 1,60,000 টাকার গরু কিনতে পারবো, আমি তো গরিব, কোরবানি দিতে পারবো না। আরে তুই 1,60,000 টাকা কিনতে পারবি না, 4,000 টাকা তো তোর উপরে ওয়াজিব। 4,000 টাকায় একটা অংশ কোরবানি দেওয়া তোমার উপরে ওয়াজিব। সেই অংশটা 4,000 3,000 যেখানে যেরকম অংশ রাখছে, তো আপনি একটা ভাগ তো দিতে পারবেন। পুরো গোটা গরু তো কেনা ওয়াজিব নয়। তো এই জন্য কোরবানি এত বড় ফজিলতওয়ালা আমল, যদি কারো ওপরে কোরবানি ওয়াজিব না থাকে, সত্যিকারে যদি কেউ আখেরাতের আশিক হয়, জান্নাতের জীবনের উপরে ইয়াকিন ও বিশ্বাস থাকে, তাহলে কোনো মুমিন মুসলমান কোরবানি দেওয়া থেকে পিছিয়ে থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত পুরো পশুর শরীরে যত পশম আছে তত নেকি এই কোরবানি দেনেওয়ালাকে দেবেন। যদি আপনি গোটা পশু কেনেন তাও ওই সওয়াব, একটা অংশ নেন তাও ওই সওয়াব,
আর ওই পশু যেমনই আপনি দুনিয়াতে কেনেন, আল্লাহ রব্বুল ইজ্জত আখেরাতে তাকে সে যত মোটা হতে পারে তত মোটা আপন ফজল ও করমে করবেন, আর সেটা আপনার নামে আমালে রাখা হবে, ওজনের নেকির পাল্লা ভারী হবে। তো পশু দিয়ে নেকির পাল্লা ভারী করা থেকে বড় আমল আর হালকা আমল কিছু হতে পারে ভাই? আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, জিকির আজকার করছি, জানি না কোন আমলটা কবুল হচ্ছে, কোন আমলটা কবুল হচ্ছে না, কিন্তু এটা ছোট্ট একটা আমল, এর মাধ্যমে আল্লাহ রব্বুল ইজ্জত আমার পাল্লা বিরাট বড় ভারী করে দেবেন। এই জন্য কোরবানি যেনারা দেবেন, শুধু দুটো জিনিসের ধ্যান রাখতে হবে। প্রথম হলো পয়সাটা হালাল হতে হবে। কি হতে হবে? গোনা নেকিতে কাটাকাটি হবে না, গোনা নেকিতে কাটাকাটি হবে না। আপনি হারাম পন্থায় মাল কামিয়েছেন, সুদে পয়সা নিয়েছেন, ঘুষে পয়সা নিয়েছেন, প্রমোটার থেকে পয়সা নিয়েছেন, দালালি করে পয়সা নিয়েছেন, দুই তরফ থেকেই পয়সা খেয়েছেন, বলছে অনেক পয়সা এদিক ওদিক থেকে এসে গেছে, একটু নেক কাজ করা দরকার, একটা কোরবানি দিয়ে দিই। সাতটা খেলে আর জুয়া খেলে পয়সা খুব কামিয়েছেন, বলে একটু নেক কাজ করি, ডবল পিটাই হবে, নেকি হবে না, পিটাই ডবল হবে। তো এই জন্য প্রথম শর্ত হলো পাক ও পবিত্র পয়সা দ্বারা পশু কেনা। দ্বিতীয় শর্ত হলো একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দেওয়া। কাকে? পাবলিককে সন্তুষ্ট করার জন্য নয়, নাকটা এখান থেকে এখানে তোলার জন্য নয়, আমার গরু খুব বড় হবে, সবাই দেখবে, বলে মাশাআল্লাহ কি সুন্দর 36 লক্ষ টাকার গরু এনেছে। তো যদি কিঞ্চিত পরিমাণ লোক আমাকে ভালো বলুক আর আমি এই বছর না দিই, তাহলে লোক কি বলবে? গরুটা ঠিক সামনে সামনে রাখতে হবে। অনেকে তো গরু নিজের এলাকায় ঘরে শুধু এই জন্য আসে, লোক দেখানোর জন্য, লোক দেখবে মাশাআল্লাহ, হ্যাঁ একটা বড় মতন এনেছি। তো এই জন্য যদি আপনি নিজের নফসকে সামলাতে না পারেন, অন্য জায়গায় কোরবানি করুন, তা না হলে এই হাজার হাজার লক্ষ লক্ষ টাকাও যাবে, আর শুধুমাত্র রিয়াকারির কারণে মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য আপনি যদি কোরবানি করেন, আল্লাহ রব্বুল ইজ্জত কাল কিয়ামতের দিবসে আপনাকে ডেকে বলবেন, যাদেরকে তুই সন্তুষ্ট করার জন্য ওই গরুটা কিনেছিলিস তাদের কাছে চলে যা, তাদের থেকে নেকি নিয়ে আয়। কেউ দিতে পারবে? এ মানুষ পেরেশান হয়ে যাবে আর সর্বদা এই রকম ঘুরপাক খেতে থাকবে, কখনোই এ জান্নাতে যেতে পারবে না। রিয়াকারের উপরে আর মুশরিকের উপরে আল্লাহ রাব্বুল ইজ্জত সবথেকে বেশি অসন্তুষ্ট হন। এই জন্য একটা আমল কোরবানি দেওয়া। একটা আমল কি? কোরবানি দেওয়া। আরেকটি আমল উলামায়ে কেরাম লিখেছেন, এই 10 দিনে আপনি আল্লাহর রাস্তায় বার হয়ে যান, তাহলে দুটো বড় ফজিলত আপনি পাবেন। এক, এই 10 দিনের মধ্যে নেক আমল করা, আর এই 10 দিনের মধ্যে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা, এটা সব থেকে বড় আমল, সর্ব অবস্থায় আমল। তো দুটো বড় আমল আপনি একসাথে করবেন, বিরাট বড় নেকি পাবেন। আর একটি আমল উলামায়ে কেরাম লেখেন, নিজের স্থানে থেকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার বেশি করে করা। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার বেশি করে করা। এই জন্য শুধু কোরবানি দেওয়া আর তারই পিছনে ঘোরা এই আমলে না থাকি, রোজা বেশি করে রাখি, আর রাতে তাহাজ্জুদ লম্বা পড়ি,
কোরআনে কারিমের তেলাওয়াত করি, জিকির করি, আমর বিল মারুফ করি, নাহি আনিল মুনকার করি এবং সদকা খয়রাত বাড়িয়ে দিই এবং এর সাথে সাথে তাকবীর বেশি করে পড়ি রাতে এবং দিনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরেকটি আমল এই 10 দিনের মধ্যে বড় আমল, সেটা হচ্ছে হজ। সেটা কি? হজ করা। তো এই 10 দিনের মধ্যে হজ আছে, এই 10 দিনের মধ্যে আরাফার দিন আছে, এই 10 দিনে আপনি উমরাও করতে পারেন। এই সমস্ত আমল আল্লাহ রাব্বুল ইজ্জত নর্মাল দিনে যদি আপনি করেন যা সওয়াব পান, তার থেকে অনেক বেশি সওয়াব এই 10 দিনে পাবেন। কোরবানির দিন শুরু কবে থাকতে হয়, শেষ কবে হয়? 10 জিলহিজ্জায় শুরু, 12 জিলহিজ্জায় শেষ। 10 জিলহিজ্জার রাত থেকে শুরু নয়। যদি আপনি শহরবাসী হন তো কোরবানির দিনে ঈদুল আজহার নামাজ শহরে সর্বপ্রথম যেখানে হয়ে যাবে, তারপর আপনি কোরবানি করতে পারবেন, যদিও আপনার মসজিদে নামাজ না হয়ে থাকে। যদিও ধরুন এক জায়গায় 6টায় আছে, এক জায়গায় 7টায়, এক জায়গায় 8টায়, তাহলে পুরো শহরের মধ্যে 6টায় যেখানে হয়ে গিয়েছে তারপরে আপনি কোরবানি করতে পারেন। তবে উত্তম হলো আপনি নিজে ঈদুল আজহার নামাজ পড়লেন, তারপর ওই দিনে কোরবানি নিজের হাতে করুন। 3টে দিনই আপনি কোরবানি করতে পারেন, দিনের বেলাও করতে পারেন, রাত্রেও কোরবানি করতে পারেন। কিন্তু দিনের বেলা কোরবানি করা এটা মুস্তাহাব, কারণ দিনে ভালোভাবে আপনি সব কিছু দেখতে পারবেন, আর রাত্রে হয়তো কোনো কারণে যেখানে জবাই করা দরকার অন্য জায়গায় আপনি ছুরি চালাচ্ছেন, পশুর বেশি ক্ষতি হবে, আপনার নিজের হাত পা কেটে যাবার আশঙ্কা আছে। আর যদি আপনি হাইলাইট চালু ব্যবস্থা করে সেখানে কোরবানি করেন, তাহলে রাত দিনের মধ্যে কোনো পার্থক্য নাই। তবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে দিনের বেলায় কোরবানি করা সাবিত আছে। এই জন্য যেটা সাবিত আছে সেই অনুযায়ী করা উত্তম। 10, 11, 12 3 দিনেই আপনি কোরবানি করতে পারেন, তবে এর মধ্যে সর্বোত্তম 10, তারপর 11, তারপর 12। মাসআলা হচ্ছে এটা, কেউ কোরবানির গরু কিনে নিয়েছে, এই 3টে দিনের মধ্যে কোনো দিন কোরবানি করার সুযোগ পায়নি, হিন্দু মুসলিম রাইট লেগে গিয়েছে, সে বাড়িতে কারো কাছে গরুটা পালার জন্য দিয়েছে, সে কোথায় সফরে গিয়েছে, গাড়ি লেট হয়ে গিয়েছে, পৌঁছাতে পারেনি, হতে পারে, তাহলে সেই গরুটা করবে কি? তো বলছেন উলামায়ে কেরাম, যদি গরু কিনে নিয়ে থাকে তাহলে সেই গরুটাই সদকা করে দেওয়া ওয়াজিব, সেই গরুটাই সদকা করে দেওয়া ওয়াজিব। আর যদি গরু কিনে না থাকে তাহলে একটা পুরো ছাগলের যে দাম হবে, পুরো গরু তো একজনের উপর ওয়াজিব নয়, পুরো ছাগলের যতটা দাম হবে ততটা দাম গরিবের উপরে সদকা করা এটা ওয়াজিব। বেশিরভাগ ফ্যামিলিতে বাপেরা কোরবানি দেয়, বাড়িতে ছোট সন্তান আছে, কোনো অ্যাবনর্মাল সন্তান আছে, কেউ পাগলও হতে পারে, তো নাবালিগ সন্তান এবং মজনুন পাগল যে আছে সে নিজের মত পেশ করতে পারবে না, আর তাকে জিজ্ঞাসা করা বেকার হবে। যদি তার গার্জেন, তার পিতা, তার বড় ভাই তার তরফ হতে কোরবানি করে দেয়, তাহলে এই কোরবানিটা
জায়েজ হবে না জায়েজ হবে না, উলামায়ে কেরাম লিখেছেন জায়েজ হওয়া তো দূরের কথা, নাবালিগ সন্তান এবং মজনুন পাগল সন্তানের তরফ থেকে কোরবানি দেওয়া এটা মুস্তাহাব। এটা কি মুস্তাহাব? কারণ তারা এই এখতিয়ার রাখে না যে আমিও একটা বড় নেক কাজে শরিক হই, সেই নিজের ইচ্ছাটা প্রকাশ করার তারা ক্ষমতা রাখে না। তো এমন দুর্বল ফ্যামিলির ব্যক্তিদের তরফ থেকে সবল ব্যক্তি যখন সদকা দেয় কিংবা কোরবানি করে, আল্লাহ রব্বুল ইজ্জত এই সদকা ও কোরবানি দেনেওয়ালার সাহায্য গায়বী খাজানা থেকে এই অবল এবং নাবালিগ সন্তানের কারণে বেশি করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা তুনসারুনা বিদুআফাইকুম, তোমাদের যে সাহায্য আসে আল্লাহ রাব্বুল ইজ্জতের তরফ হতে, সেটা তোমাদের ফ্যামিলির দুর্বল মানুষের কারণে। কাদের কারণে? দুর্বল মানুষের কারণে। এই জন্যে যদি আমার বাড়িতে কোনো দুর্বল ব্যক্তি হয়, আমরা কয় ভাই আছি, একসাথে আছি, তো সেখানে আমার একটা ভাই দুর্বল আছে, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে পয়সা করে দিয়েছেন, তো এই জন্য আমি যদি তার তরফ হতে করে দিই, আল্লাহ রাব্বুল ইজ্জত যেরকম তাকে নেকি দান করবেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলি, নেকির সহযোগিতা আর নেকির ভাগিদার বানানোর কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকেও তার সওয়াবটা পূর্ণাঙ্গ রূপে দেবে। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আর কয়েকটা দিন বাকি আছে, আমরা সবাই এই কয়েকটা দিনের কদর করার চেষ্টা করি। যত বেশি হয় মসজিদে সময় লাগানো, বাড়িতে যদি আমি থাকি তাহলে সেখানে কোরআনে কারিমের তেলাওয়াত করা, আল্লাহ রাব্বুল ইজ্জতের জিকির করা, কোরআন শেখা, অপরকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ হতে নিষেধ করা, এইভাবে যতটা আমল আমি এখানে বাড়ি থেকে করতে পারি, যদি আমাকে আল্লাহ তাআলা পয়সা দিয়ে থাকেন, তাহলে এই 10 দিনে বেশির থেকে বেশি আমরা সাদকা খয়রাত করি। আল্লাহ রাব্বুল ইজ্জত কখনো কখনো মানুষকে অফার দান করেন যে ঈমানওয়ালা সেই সময়ে নিজের নেকির গতিতে একটু বাড়িয়ে নিজের আখেরাতটা সুন্দরভাবে অল্প সময়ে অল্প মেহনতে গচ্ছিত করে নিক। এই সিজনগুলো আমাদের কদর করা দরকার। যেমন আমরা দুনিয়ার সিজনের কদর করি, পুজোর সিজনের কদর করি, রোজার সিজনের কদর করি, সেখানে যদি কেউ অবহেলা করে তাহলে অফ সিজনে সে পেরেশান হয়। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের আসল জীবন জান্নাতের জীবনকে বানিয়েছেন, সেই জীবনেই সর্বদা আমাদের থাকতে হবে। সেখানে সর্বদা বেশির থেকে বেশি আরাম পাওয়ার জন্য আল্লাহ তাআলা এই 10 দিন আমাদেরকে দিয়েছেন। আমরা আশা করি সকলেই এই 10 দিনের কদর করব ইনশাআল্লাহ। কে কে কদর করব? আর একটা, এই 10 দিনে বহু লোক এমন করে যে আমরা 4-5 জন বন্ধু আছি, আমার কাছে 5,000 আছে, আপনার কাছে 10,000 আছে, আপনার কাছে 13,000 আছে, চলো এই 10 সবাই নিজের নিজের টাকা জড়ো করে নিয়ে একটা গরু জবাই করি। এটা খুব ভালো। আপনি যদি একা না করতে পারেন তাহলে কয়েকজন মিলে করুন, কিন্তু এতে একটা মাসআলার দিকে খেয়াল রাখতে হবে। সাধারণ মানুষ এই দিকে খেয়াল রাখে না। যদি সম্মিলিতভাবে কোরবানি করেন তাহলে পূর্ণাঙ্গ একটা অংশের দাম আপনাকে দিতে হবে। পূর্ণাঙ্গ একটা অংশের দাম আপনাকে দিতে হবে। ধরুন
একটা অংশের দাম 10,000 হচ্ছে, আপনি 9,000 দিচ্ছেন, হবে না। 9,000 দিচ্ছেন, আপনি 11,000 দিচ্ছেন, হবে না। একটা পূর্ণাঙ্গ, আপনি একটা হিস্সা নেন, দুটো হিস্সা নেন, তিনটে হিস্সা নেন, একটা পূর্ণাঙ্গ হিস্সা, দুটো পূর্ণাঙ্গ হিস্সা, তিনটে পূর্ণাঙ্গ হিস্সার দাম আপনাকে দিতে হবে। যদি একজন অসম্পূর্ণ হিস্সার দাম দেয় আর সবাই ঠিকঠাক দাম দেয়, তো এই একজনের জন্য সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। এটা এই রকমই, যেমন একটা গরুতে 7 জন অংশ নিয়েছে, 7 জনের মধ্যে একজনের নিয়ত খারাপ, রিয়াকারী। উলামায়ে কেরাম লিখেছেন একজনের নিয়ত খারাপ হওয়ার কারণে আরও 6 জনেরও অংশ নষ্ট হয়ে যাবে। এই জন্য এই যেনারা অংশ নেন তেনারা সর্বপ্রথম এটা খেয়াল করা যে পূর্ণাঙ্গ অংশ নেওয়া, আর দ্বিতীয় খেয়াল করা যে একমাত্র ইখলাসের দিকে ধ্যান রাখা। আলহামদুলিল্লাহ, প্রত্যেক বৎসরের ন্যায় এই বৎসরও আমাদের জামিয়া মদিনা মুনাওয়ারার তরফ থেকেও অংশ নেওয়া হচ্ছে। দুটো রাখা হয়েছে, একটা 3,000, একটা 4,000। যদি ওই 60 থেকে 70-80 কেজির মধ্যে গোস্ত হয় তাহলে 3,000, আর 4,000 100-100-র উপরে। তো কেউ যদি অংশ নিতে চান তাহলে জুম্মার পরে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনার কোরবানি সম্পূর্ণ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে হবে। এবং কেউ যদি গোশত নিতে চান তারও আলহামদুলিল্লাহ ব্যবস্থা আছে। যদি পুরো নিতে চান পুরো আপনাকে দেওয়া হবে, কিছু নিতে চান কিছু দেওয়া হবে। তো আগে থাকতে অগ্রিম বলে দিতে হবে যে আমি পুরো গোশত নেবো কিংবা অর্ধেক গোশত নেবো, আমি অর্ধেক নেবো, অর্ধেক গরিব মিসকিনদের ওখান হতেই বন্টন করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ প্রায় 5 বছর হতে কোরবানির সিলসিলা জারি আছে। এমন এমন মানুষ আমার কাছে আসে, তারা বলছে যে আপনার এখানে কোরবানি হওয়ার আগে আমরা পুরো কোরবানির 3-4 দিনে মাত্র 2 কেজি কি 3 কেজি গোশত পেতাম। আলহামদুলিল্লাহ বহু মানুষ, শুধু আমাদের পশ্চিমবাংলা নয়, ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে হতে অনেক আমার বন্ধু বান্ধব আছে, তারা এতে অংশগ্রহণ করেছে। এদের কারণে এক একটা মানুষ প্রায় 10 কেজি করেও গোশত পাচ্ছে। বড় পরিবার, গরিব, বেওয়া, তার ছেলেরাও সেরকম কাজ করেছে না। তো আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আমাদের হাওড়া জেলার যে একদম পল্লী গ্রাম আছে, 58 গেটের এইদিকে, গাদিয়াড়ার এইদিকে, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সাহায্য হচ্ছে গরিবদের, এতিমদের। আমরা যত যা পারি, হয়তো ধরুন আমার এখানে একটা বড় গরু দিচ্ছি, সেখানে যদি একটা অংশ নিই তাহলে আমার একটা অংশ নেওয়ার কারণে গরিব মিসকিনদেরও বিরাট বড় একটা ফায়দা হয়ে যাচ্ছে। এর সাথে সাথে উলামায়ে কেরাম লিখেছেন, যেমন আপনি নিজের তরফ হতে কোরবানি দিচ্ছেন, ঠিক সেইরূপ মুহসিনে কায়নাত, মুহসিনে ইনসানিয়াত, পুরো মানব জাতির ওপরে যেনার অবদান, ইহসান, তিনি হচ্ছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন ইন্তিকালের পূর্বে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করে গিয়েছিলেন যে আলী, তুমি যখন কোরবানি দেবে একটা কোরবানি আমার তরফ হতেও দেবে। এই জন্য সর্ববড় সৌভাগ্যবান কোরবানি দেনেওয়ালা ওই যে কমপক্ষে একটা অংশ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের যখনই নেক কাজ করার সুযোগ দেবেন, সেই নেক কাজ করার সুযোগটা গ্রহণ করা এবং তার কদর করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।